বলছেন চাচা গো, আপনারা মূর্তির পূজা করা ছেড়ে দিয়া, চাঁদের পূজা করা ছেড়ে দিয়া, সূর্যের পূজা করা ছেড়ে দিয়া চাচা গো এক আল্লাহকে মেনেলেন গো চাচা। যে আল্লাহ বিনা খুঁটির খাম্বারা দাঁড়াতে আসমানটাকে ছাদের মতো করে রেখেছেন আর জমিনটাকে বিছানার মতো বিছিয়েছেন চাচা গো, কালেমা পড়ে মুসলমান হয়ে যান চাচা। আমি হলাম শেষ জামানার নবী, আমাকে আল্লাহ নবী করে দুনিয়াতে পাঠিয়েছে। যেমনই এ কথা বলা, এই বসো তাড়াতাড়ি বসো, যেমনই এ কথা বলা বেরাদার বন্ধুগণ বাবা যে আমার শোনন মা, আমার নবী কোনো অন্যায় কথা বলেনি বাবা। আমার নবী শুধু ইসলামের দাওয়াত দিয়েছেন, কেউ কোনো কথা বলে না। আমার নবীর আপন চাচা যার নাম কোরআনের পাতায় লেখা আছে আবু লাহাব, ওই আবু লাহাব মিডিল জায়গা থেকে উঠে গেল। আমার নবী ভাবছেন আল্লাহ কেউ আমার কথা না বুঝলে আমার চাচা আমার মনের কথা বুঝেছে, হয়তো আমার চাচা আমার মধুমাখা কলমা শরীফ পড়ে মুসলমান হয়ে যাবে। ওই আবু লাহাব যেমনই মিডিল থেকে উঠেছে গো বাবা, আমার নবীর দিকে গেল না। ওই আবু লাহাব উঠে যেন পিছনে চলতে লেগেছেন বাবা। আমার নবী ভাবছেন আল্লাহ আমার চাচা কি আমার কলেমা পড়বে না। ওই আবু লাহাব যেমনই বাইরে যাওয়া, আবু লাহাব যেমনই বাইরে গিয়েছেন ভাবছেন আজকে আমার নবী নিজেকে নবী দাবি করেছে, আজকে ভাতিজাকে জিন্দা রাখবো না। ওই আবু লাহাব বাইরে গিয়া একখানা শক্ত পাথর নিয়েছে আমার নবীকে মারার জন্য। বাবা গো ওই পাথরখানা নিয়া বাবা পিছনে হাতটা করে আমার নবীর দিকে কাছাকাছি হচ্ছে না। আমার নবী ভাবছেন আল্লাহ আমার কথা কেউ বুঝতে পারলো না, আমার চাচা হয়তো আমার কথা বুঝে গেছে, আমার চাচা হয়তো কলমা পড়বে। একটু কাছাকাছি হলো, যেমনই কাছাকাছি হয়েছে আমার নবী বলছে চাচা গো কলেমা পড়ে নাও। যেমনই কথা বলতে নাই ওই আবু লাহাবের হাতে পাথরখানা ছিল, আমার নবীর দিকে নিশানা করেছে বাবা। আর এত জোরে চালিয়ে দিল, এত জোরে চালিয়ে দিল ওই পাথরখানা গিয়া লাগবি তো লাগ, আমার নবীর হাতে লাগলো না, পায়ে লাগলো না, পেটে লাগলো না। ওই পাথরখানা গিয়া আমার নবীর যেন কপালে লেগে গেল। যেমনই কপালে লেগে গেছে আমার নবী আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, কপাল ফেটে যেন জমিনে পড়ে গেল। যেমনই পড়ে গেছেন মা গো ওই জমিনে পড়ে গিয়া আমার নবী যেন কাঁদতে আরম্ভ করেছে না, ডুগরে ডুগরে কান্দে, কপাল দিয়ে যেন ঝরঝর করে রক্ত ঝরে যায়। ওরে যুবকেরা রে, যেই নবী না গলে আসমান জমির সৃষ্টি হতো না, যেই নবী না গলে পাঙ্গার পূর্ব সৃষ্টি হতো না। ওই নবী মুস্তাফা আজকে জমিনে পড়ে গেছে, কপাল ফেটে যখন রক্ত থামে না বাবা গো, ওই রক্ত আমার নবী মাটিতে পড়তে দিলেন না। বাবা গো জামাতে থামছেন, এত রক্ত গিয়েছেন আমার নবীর সাদা জামা রক্তাক্ত হয়ে গেল। আমার নবী সহ্য করতে পারে না। বাবা গো একটা কথা, যখন আবু লাহাব পাথরখানা মেরেছিল যত লোকজন ছিল সবাই পালিয়ে গেছে, কেবল দুটা লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। সে দুটা লোক কে ছিল? একজন ছিল আবু লাহাব নবীর চাচা, আর একজন ছিল শয়তান আবু জেহেল। আবু জেহেল বলল রে আবু লাহাব তুমি নবীকে কেমন করে মারলে? নবী তো দুনিয়াটা ছাড়েনি, এক কাজ করো নবীকে বাঁচিয়ে রাখা যাবে না। আমার নবী কপালে হাত দিয়ে আছে আর টস 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 করে রক্ত ঝরছে। বাবা
হায়রে নবী আমার হাত দিয়েছিল আর আবু জেহেল মারার চক্রান্ত করলো। ওরে আবু লাহাব যাও, নবীকে হাঁসুয়া নিয়ে কাটবো না, লাঠি নিয়ে মারবো না, তুমি ঘরে যাও আর একখানা গামছা নিয়ে চলে আসো। গামছা নিয়ে আসা হইল। আবু জেহেল দৌড় দিয়ে গেল, আমার নবীর গলাতে ভাবে ফাঁস দিয়ে দিল। বলছে আবু লাহাব তুমি একদিকে টানো, আমি একদিকে টানবো, নবী কষ্ট পাবে। তখনই নবী ইসলাম প্রচার করা ছাড়। যেমনই বন্ধুরা ওই গলাতে বাবা গো ফাঁস দিয়া যেমনই টানতে লেগেছে, একদিকে আবু জেহেল টান দেয়, একদিকে আবু লাহাব টান দেয়। আমার নবী সহ্য করতে পারে না, আমার নবী টুকরে টুকরে কাঁদতে লেগেছে, মুখে কথা বলতে পারে না। আমার নবী ইশারা করছে চাচা গো, চাচা গো আমাকে ছেড়ে দাও চাচা, আমি আর সহ্য করতে পারি না গো চাচা। বাবা গো মুখে কথা বলতে পারে না, শুধু ইশারা করছে ছেড়ে দাও গো, কিন্তু দুশ্মনেরা ছাড়ে না। আবু জেহেল বলছে ভাতিজা তোমাকে জিন্দা রাখবো না ভাতিজা। ওরে যুবকেরা রে, যেই নবী না বলে আসমান জমির সৃষ্টি হতো না, যেই নবী না বলে পাঙ্গার পূর্বের সৃষ্টি হতো না। ওই নবী পড়ে পড়ে কাঁদছে আর এত জোরে গলায় ফাঁস দিয়েছে। ওরে যুবকেরা, যদি কাউরি গলা চাপা যায় গো, চোখের গোড়া অন্ধকার হয়ে যাবে। আমার নবীর গলাতে ফাঁস দিয়েছে বাবা, আমার নবী রাস্তা দেখতে পাচ্ছেন না, শুধু ইশারা করছে চাচা গো ছেড়ে দাও চাচা, আমার মা নাই বাবা নাই, কেন আমাকে কষ্ট দিচ্ছ গো চাচা। আবু লাহাব বলল ভাতিজা তোমাকে জিন্দা রাখবো না, আমার নবীর বাবা নাই, বাবা গিয়ে জড়িয়ে ধরবে, মা নাই, মা গিয়ে জড়িয়ে ধরবে। ওরে যুবকেরা রে, যার মা বাবা জগতে বেঁচে নাই তার দুনিয়াতে কিছু নাই রে বাবা। আমার নবী বলছে চাচা ছেড়ে দাও গো। বাবা দুইজন ছাড়ে না, টান দিচ্ছেন। দূর থেকে আবু বকর সিদ্দিক দেখতে পেল, দৌড়িয়ে আসলো, দুইজনকে দুই দিকে ছুটালো। আবু জেহেল একদিকে পালালো, আবু লাহাব একদিকে পালালো, আর আবু বকর আমার নবীকে টেনে বুকখানে জড়িয়ে ধরেছে। আমার নবী বলছেন চোখে দেখতে পাচ্ছে না, বললে কে আছো গো, আমাকে বুকখানে জড়িয়ে ধরলে, আমার মা নাই যে আমার মা আমাকে বুকে জড়িয়ে ধরবে। মায়ের গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়েছি, 6 বছর বয়সে মাকে হারিয়েছি, 8 বছর বয়সে দাদু জানকে হারিয়েছি, 25 বছর বিয়ে হয়ে আজকে আমার 40 বছর হয়ে গেল, আমার মা আমাকে বুকখানে জড়িয়ে ধরেনি। আবু বকর কে আছো তুমি, কে আমাকে বুকে জড়িয়ে ধরেছো? আবু বকর ডুগরে ডুগরে কাঁদতে লেগেছে। আবু বকর বলছে নবী গো আমি অন্য কেউ নাই ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রথম কানমা পড়নেওয়ালা আবু বকর। আমার নবী বলছেন আবু বকর রে তুমি আমাকে বুকখানে চেপে ধরেছো। আবু বকর আমার মার কথা মনে হয়ে গেল, আমার মার কথা মনে হয়ে গেল। আমার মা যদি থাকতো তবে কাটা জায়গাতে একটু কাপড় পুড়িয়ে লাগিয়ে দিত। আমার আব্বা যদি থাকতো আমাকে নিয়ে ডক্টরের বাড়ি যেত। আমার মা নাই বাবা নাই বলে দুনিয়াতে আমার কিছুই নাই। আবু বকর কাঁদতে লেগেছে আর রাসূলুল্লাহ আমি আপনাকে জান থেকে ভালোবেসেছি, আপনার কথা শুনে কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। নবী গো আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না, আপনার দুঃখ আমি দেখতে পারবো না। আবু বকর বলছেন নবী গো আপনি কাঁদবেন না। আমার নবী বলছে আবু বকর রক্তটা বন্ধ করো। আবু বকর নিজের হাতখানা আমার নবীর কপালে রেখেছেন। বাবা 5 মিনিট পর যখনই হাত টানছেন একটা মুরগির গলা কাটলে যেমন রক্ত তাজা তাজা বের হয়, আমার নবীর কপাল দিয়ে তাজা তাজা রক্ত বের হচ্ছে।
রক্ত বন্ধ হয় না। আবু বকর সিদ্দিক বলছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রক্ত কেন বন্ধ হয় না? আবার চেপে থাকলো, যেন রক্ত বন্ধ হয়ে গেছে। আবু বকর আমার নবীকে বুকখানে জড়িয়ে ধরে আবু বকর ডুগরে ডুগরে কাঁদতে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে তারা চিনতে পারলো না, আপনাকে এত কষ্ট দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যারা মেরেছে তাদের জন্য আপনি কি করবেন? আমার নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। আজকে যদি আমাকে কেউ কষ্ট দেয়, আমি তার জন্য ভালো দোয়া করব না। আমার নবী কেমন ছিলেন বাবা? আমার নবী বলছেন, আবু বকর রে, আমার চাচা আমাকে কষ্ট দিয়েছে, আমার চাচা আমাকে পাথর মেরেছে, আমি আমার চাচাকে চাচা বলে ক্ষমা করে দিলাম। আমার আল্লাহ বলছেন, নবী গো, তোমার চাচা তোমাকে কষ্ট দিয়েছে, তুমি ক্ষমা করে দিতে পারো, আমি আল্লাহ সহ্য করব না। আমার আল্লাহ বলছে, নবী গো, আমি আল্লাহ সহ্য করব না। বেরাদার বন্ধুগণ, সেই সময়তে একখানা সূরা নাজিল হয়ে গেল। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে অনেকেরই সূরাটা মুখস্থ আছে বাবা। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাবা। এর মানে হইল, ওরে আবু লাহাব, যেই হাত দিয়ে তুই আমার নবীকে কষ্ট দিয়েছিস, যেই হাত দিয়া তুই আমার নবীকে দুঃখ দিয়েছিস, তোর হাত দুইখানা ধ্বংস হয়ে যাবে, তোর মাল সম্পত্তি টাকা পয়সা সব ধ্বংস হয়ে যাবে, কিছুই কাজে আসবে না। বাবা গো, হ্যাঁ, ওই দিকে আমার নবী পাক বলছে, আবু বকর আমাকে বাড়ি নিয়ে চলো। আবু বকর আমার নবীকে বুকে করে নিয়ে যেমনই বাড়ি ঢুকছেন বাবা, প্রথম বিবি খাদিজা আমার নবীর চেহারার দিকে দেখছেন আর ডুকরে ডুকরে কাঁদছেন। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো আমার মাথার তাজ, কে আপনাকে এত দুরাচার মেরেছে? বাবা গো, ছোট্ট বেটি ফাতেমা কাঁদতে কাঁদতে চলে আসলো, আব্বা গো, কে আপনাকে মেরেছে? বাবা গো, আমার নবী বলছে, শোনো খাদিজা, আমাকে কেউ দুঃখ দেয়নি, আমার চাচা আমাকে কষ্ট দিয়েছে, আমি চাচাকে চাচা বলে ক্ষমা করে দিয়েছি। আমার নবী কেমন ছিলেন বাবা? কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেছে। আল্লাহ গো, ও গো রাব্বুল আলামিন, আজকে যার বাবা মা নাই তার দুনিয়াতে কিছুই নাই। ওরে যুবকেরা, পৃথিবীতে সব খুঁজে পাবেন গো, কিন্তু মা বাবার মতো একটা মা পাওয়া যাবে না। ওরে যুবকেরা রে, যদি কোনো বিপদে পড়ে যান, একবার মা শব্দ বললে সমস্ত বিপদ দূর হয়ে যায়। ওরে যুবকেরা রে, কেউ খোদার কসম মাকে কষ্ট দেবেন না, কেউ মাকে দুঃখ দেবেন না। মা এমন জিনিস বাবা, মা যখন নদী বাচ্চাকে নিয়ে পার হয়, যখন দেখছেন বাবা নৌকা ডুবে যাচ্ছে, মা চিন্তা করছেন, আল্লাহ আমার যদি মরণ হয়ে যায়, যায় আসে না, আমার কোলের বাচ্চা যেন না মারা যায়। বাবা গো, বাচ্চাকে চালিয়ে দিচ্ছে। ও গো স্বামী আমার, এই সন্তানকে আপনার কাছে চালিয়ে দিলাম, আপনি সন্তানটাকে আমার দেখবেন, আমার বেটাকে দেখবেন, আমার বেটা যেন কষ্ট না পায়। মা নিজের জানের পারওয়া করলো না, একমাত্র আপনাকে ভেবে। ওই মাকে কেমন করে ভুলবেন? ওই মাকে কখনো ভুলে যাবে না বাবা গো। ওই মা বলছেন, স্বামী গো, আমার সন্তান বেঁচে থাক, আমার ইন্তিকাল হয়ে যাক, কারণ মায়ের সামনে যদি সন্তান ডুবে যায়, মায়ের কলেজা খানা কাঁদবে। সন্তান যদি কষ্ট পায়, তার থেকে মায়ের কলেজা বেশি কাঁদবে। ও গো স্বামী আমার, আমার সন্তানকে বাঁচিয়ে নেন। আমি মা, আমার চোখের সামনে সন্তানকে আমি মরতে দেব না। কাকে বলে মা? বেরাদার বন্ধুরা, আমার নবীর সব সময় কথাগুলা মনে ভাসছে। আমি মায়ের গর্ভে থাকতে আব্বাকে হারিয়েছি, 6 বছর বয়সে মাকে হারিয়েছি। আজকে যদি আমার মা থাকতো, আমাকে বুকখানে জড়িয়ে ধরে সান্ত্বনা দিত। মা যদি বুকখানে জড়িয়ে ধরে নেয়, মনে হচ্ছে যত অসুখ সব দূর হয়ে যায়।
মা যদি বুকখানে জড়িয়ে ধরে একটু মাথাতে হাত দিয়ে দেয়, মনে হচ্ছে দুনিয়ার অসুখটা মিটে যায়। যেটা ওষুধে কাজ করবে না, মায়ের ভালোবাসা তার থেকে বেশি কাজ করবে। বাবা গো, আমার নবী বলছেন, খাদিজা রে, ও বিবি খাদিজা, আমার চাচা আমাকে দুঃখ দিয়েছে, আমার ওটা কথা নয়, আমি তো চাচাকে চাচা বলে ক্ষমা করে দিয়েছি খাদিজা। তবে খাদিজা, আমার মার কথা মনে হইল, মা যদি থাকতো এতক্ষণ আমার মা কাপড় পুরি আমার কাটা জায়গাতে লাগাতো। বাবা গো, খাদিজাতুল কুবরা কাঁদতে লেগেছে, ওইদিকে উম্মে কুলসুম কান্দে, জাইনাব কান্দে, ওইদিকে বাবা গো ফাতেমা কান্দে, সবাই ডুগরে ডুগরে নবীর বেটি গোনেরা কান্দে। আমার নবী বলছেন, তোমরা কান্দিও না, চোখের পানি ফেলিও না, আমি সব সহ্য করিব, তোমাদের চোখের পানি দেখতে পারবো না। ও ভাইরা, বাবাজি, আমার মা বোনেরা, আবু লাহাব, বাবা গো, সেই সময়তে সূরা নাজিল হয়ে গেল। আমার আল্লাহ বলছেন, আবু লাহাব, যেই হাত দিয়ে তুই আমার নবীকে পাথর মেরেছিস, যে হাত দিয়ে তুই আমার নবীকে অত্যাচার করেছিস, যেই হাত দিয়ে তুই আমার নবীকে কি বলে অত্যাচার করে পাথর চালিয়েছিস, তোর হাত দুইখানা ধ্বংস হয়ে যাবে, তোর মাল সম্পত্তি টাকা পয়সা সব ধ্বংস হয়ে যাবে, কিছুই কাজে আসবে না। আল্লাহ উম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা মাজমা হাত তুলে বলুন সুবহানাল্লাহ। এবার ছেড়ে দি ভাই, বিরক্ত হয়ে গেছেন নাকি? হ্যাঁ, বিরক্ত হয়েছেন? যারা যারা বাড়ি যাবেন একটু হাত তুলেন তো। 2-4 দিন তাহলে যাবেন না, না কেমন? কেউ বাড়ি যাবেন না মনে হয়। হ্যাঁ, ই বক্তা ভাবছে যে শ্রোতা ভাগবে তো বক্তা ছাড়বে, আপনারাই তো যেতে চায় না, তো আমি কি ছাড়বো? দাঁড়া ইসলাম বন্ধুগণ, বাবাজি আমার, আশা করি ছাড়বে না। বাবা গো, আবু লাহাব তো বদমাস ছিল, তার বিবি আরো বদমাস। আবু লাহাবের বিবির নাম হচ্ছে জামিলা। কি নাম? জোরে বলুন। বলে না বাঁশ থেকে কমচি দড় হয়। আবু লাহাব এক বদমাস ছিল। বিবির কানে যখন পৌঁছে গেল কথাটা যে আমার ভাতিজার আল্লাহ নাকি বলেছে, মানে ওর আল্লাহ নাই, আমার ভাতিজার আল্লাহ, যে আমার স্বামীর 2খানা হাত গলবে না, আমার স্বামী পারলো না তো কি আমি যাব আমার ভাতিজাকে জিন্দাই মারবো। একখানা পাথর নিয়েছে, আঁচলের মধ্যে ভরে নিয়া আমার নবীকে মারার জন্য চলে যাচ্ছেন। বাবা, যেমনই মারার জন্য গেছেন বন্ধুরা, আমার নবীকে বাড়িতে পাওয়া গেল না। কোথায় ছিল? আমার নবী কাবা শরীফের মধ্যে বসে আছেন, একদিকে আবু বকর সিদ্দিক বসে আছেন, আর একদিকে আমার নবী বসে আছেন। আর আবু লাহাবের বিবি জামিলা ওই পাথরখানা নিয়া যেন বাবা কাবা ঘরে ঢুকতে যাবে। ও যুবক বন্ধুরা, যার কেউ নাই, তার আছে মহান আল্লাহ। আল্লাহ যাকে মারবে কেউ বাঁচাতে পারবে না, আর আল্লাহ যাকে বাঁচাবে কেউ মারতে পারবে না। আমার নবীকে আমার আল্লাহ বাঁচাবে। আবু লাহাবের বিবি তুই কেমন করে মারবি? যেমনই কাবা ঘরে ঢুকতে যাবে, আমার আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে, জিবরাইল দেরি করো না, আমার হাবিবকে মারার জন্য আবু লাহাবের বিবি জামিলা চলে আসতেছে, তুমি তাড়াতাড়ি করে যাও আর জামিলার চোখে পর্দা করে দাও, আমার নবীকে যেন দেখতে না পায়। যাও, জামিলার চোখে পর্দা করে দাও, আমার নবীকে দেখতে না পাই। পর্দা করে দিলেন বাবা। যেমনই পর্দা হয়ে গেছে, ওই জামিলা পাথরখানা নিয়া কাবা ঘরে ঢুকে গেলেন বাবা। আরে যেমনই কাবা ঘরে ঢুকেছে, বাবা গান ফান করে হেঁটে চলে যাচ্ছে। আবু বকরকে দেখতে পাচ্ছেন, কিন্তু আমার নবীকে দেখতে পাই না। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচির
মানে আবহাওয়া দেখে খুব ডেঞ্জার লাগছে, মনে হচ্ছে আপনাকে মারার জন্য আসছে। আমার নবী বলে আসতে দাও, আসতে দাও। আমার নবী বলে আসতে দাও। আবু লাহাবের বিবি জামিলা চলে গেছে, আবু বকরের সামনে দাঁড়িয়ে গেল। বলছেন আবু বকর বলো তোমাদের নবী কোথায়? আবু বকর বলছে এই কি কানি হয়ে গেছে নাকি রে, মানে নবী তো আর পার্শ্বে বসে আছে, কিন্তু ও বলছে তোমাদের নবী কোথায়? তো দেখতে আর পাচ্ছে না, আমার আল্লাহর হুকুমে জিবরাইলকে দিয়ে চোখে পর্দা হয়ে গেছে। আবু বকর বলছে কেন, নবীর সঙ্গে তোমার কিসের দরকার? আঁচলটা খুলে দিয়া বাবা একখানা পাথর বার করলো, আর বার করে নিয়া বলছে এই যে পাথরখানা দেখো, এই পাথর দিয়ে তোমার নবীকে জিন্দা রাখবো না। আবু বকর বলছে শোনো গো, তো আমাদের নবীকে তুমি কখনো দেখতে পাবে না। জামিলা পাথরখানা ফেলে দিয়া বাড়ি চলে গেল। আবু বকর জিজ্ঞাসা করছে নবী গো আপনার চাচিকে আপনাকে দেখতে পেল না? বলছেন আবু বকর শোনো, আল্লাহর হুকুমে আমার চাচির চোখে পর্দা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে সোরে। আল্লাহ পাক জিবরাইলকে দিয়ে আমার চাচির চোখে পর্দা করে দিয়েছে, তার জন্য দেখতে পেল না। বাবা গো, এবার আবু লাহাব কেতাবে লিখছেন ভাই 5 দিনের জীবনী দেখলে বলা যায় না, 1 মাস জীবনী হইলে বলা যাবে। 1 মাস জিন্দেগি থেকে হুঁ লাগায়, 1 মাসের জীবনীতে বলা যায়। আমি হাই 17 দিন জীবনী করেছি এক জায়গাতে, 17 দিন। আর চিন্তা করেন একটা গ্রামে যদি 17 দিন জীবনী হয় তো কেমন লাগবে ভাই। তো ভাই আবু লাহাবের 2টা বেটার সঙ্গে আমার নবীর 2টা বেটির বিয়ে হয়েছিল, উতবা উতাইবার সঙ্গে। আবু লাহাব ডাকলো 2টা বেটাকে, এই বেটারা শোন। আসলো, বলে হারে বেটা আমার ইন্তিকালের পর আমার জায়গা জমির ভাগ কে লিবে? বলছে আমরা লিব। বাপ মরলে ফের গেলে বেটা লিবে। বলছে আমি যে কথা বলবো তোরাকে মানতে হবে। বলে হ্যাঁ মানবো। বলে তোরা নবীর বেটিকে এক্ষুনি ভাটা ভাট তালাক দে। এরা 2টা বেটা ভাবলো এত সুন্দর বিবি আর তালাক দিব, বাপের অর্ডার হয়েছে না দিলে ফের জায়গা জমি পাবো না। একটা বেটা ভালোভাবে তালাক দিল, আর একটা বেটা আমার নবীর নাম ধরে গালি দিয়ে তালাক দিল। 2টা বেটি কাঁদতে কাঁদতে আমার নবী দরবারে হাজির। আমার নবী বলছেন মা কি হইল? বলছেন আব্বা গো আপনার জামাইয়ের সাথে কি এমন ঝামেলা, আপনার জামাইরা তালাক দিয়েছে। আমার নবী বলছেন বেটি চিন্তা করো না, তোমরা চোখের পানি ফেলিও না মা, আমি তোমার আব্বা জান বেঁচে আছি। বেটি রে আমি যতদিন বেঁচে থাকবো মা তোমাদের কষ্ট দেব না, অন্য জায়গাতে আবার বিয়ে দেব মা। 2টা বেটি থাকলো। আমার নবী লক্ষ্য করে দেখছেন একটা বেটির চোখের পানি কিন্তু শুকাই না। আমার নবী ডাকলেন মা তোমাকে তালাক দিয়েছে তার জন্য তুমি কাঁদছো? বলছেন আব্বা গো সেটার জন্য কান্দি না, তবে কেন কাঁদছো মা? বলছেন আব্বা গো আমাকে তালাক দিয়েছে আমার কোনো দুঃখ নাই, তবে আব্বা গো আমাকে তালাক দেওয়ার সাথে সাথে আপনার নাম ধরে গালি দিয়ে তালাক দিয়েছে। এই গালিটা যখন মনে পড়ে আমার চোখ দিয়ে পানি ঝরে। আমার নবী কাউরির জন্য বাদ দোয়া করলেন না। বাবা গো সেই দিন আমার নবীর জবান থেকে একটা কথা বেরিয়ে গেল, ও বেটি শুনে নাও, যে তোমাকে তালাক দিয়েছে আমাকে গালি দিয়েছে মা, ওই ব্যক্তিকে একটা জঙ্গলের বাঘে ধরে খাবে। জোরে বলুন। তো আমার নবীর জবান থেকে যেটা বের হবে সেটা পূর্ণ হবে কি হবে না? জোরে বলুন। আমাদের কথা মিস্টেক হবে, আমার নবীর কথা মিস্টেক জিন্দেগিতে হবে না। তো আবু লাহাব শুনতে পেল যে আমার বেটাকে, আমার ভাতিজা নাকি বলেছে আমার বেটাকে বাঘে খাইবে। দেখি জিন্দেগিতে বাঘকে খাইতে দিব না, এটা আমার চ্যালেঞ্জ। তো বেটাকে তুই আলমারিতে কয়দিন ভরে রাখবি? 1 মাস হলো, 2 মাস হলো, 3 মাস হলো। বেশ কিছুদিন পরে আবু লাহাবের বেটা ব্যবসা করার জন্য রেডি হচ্ছেন। তো আবু লাহাব তার বন্ধুগুলাকে ডাকলো, শোন আমার ভাতিজার জবান থেকে যেটা বের হয় সেটা হয়ে যায়, তোরা কিন্তু সাবধানে রাখবি, বাঘ আসলে ঠাঠিয়ে লাল করে দিবি, বাঘকে খাইতে দিবি না। বলে চিন্তা নাই হুজুর আমরা সাথে থাকবো। বাবা গো আবু লাহাবের বেটার দল চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে। যেতে যেতে বন্ধুরা একটা বিশাল বড় জঙ্গলে গিয়া রাত্রি লেগে গেল। রাত্রি যেমনই লেগে যাওয়া, আবু লাহাবের বেটা বললো দাঁড়িয়ে যাও, রাতের বেলাতে চলবো না, গাছের তলাতে শুয়ে যাও। লোকজন বলছেন ও গো আবু লাহাবের বেটা আমরা শুনেছি তোমাকে নাকি জঙ্গলের বাঘে ধরে খাবে, তবে তোমাকে রাখবো কোথায়? এখানে যদি ঘুমাও বাঘ চলে আসবে তোমাকে শেষ করে ফেলবে, তাহলে কি করা যাবে? লোকজন বলে এক কাজ করো, আবু লাহাবের বেটাকে এমন জায়গাতে রাখবো জিন্দেগিতে
বাঘ খুঁজা পাবে না। কুণ্ঠে রাখবে জঙ্গলে। তো যত মালগুলা তাদের কাছে ছিল, মালগুলার থাক লাগাতে লাগলো। এই করতে 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 অনেক উঁচা করেছে। আর বললো, ওরে আবুল আহাবের বেটা, তুই হুলমানের মতো লাফিয়ে চড়ে এলে। আবুল আহাবের বেটা বাবাকে হুলমানের মতো বাঁদরের মতো লাফিয়ে গেল, মালের উপরে চলে গেছে। লোকজন বলল, যদিও বাঘ চলে আসে আবুল আহাবের বেটাকে দেখতে পাবে না, বাঘ ঘুরে চলে যাবে। বাবা গো যেমন শুয়ে গেছে, ঘুমটা চলে এসেছে বাবা, সবাই ঘুমিয়ে গেছে। আমার আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলছেন, ওরে বাঘ রে, আমার নবীর জবান থেকে বেরিয়ে গেছে, তুমি যাও, তোমার ওয়াদা, তুমি তোমার কামটা পূরণ করে দাও। জঙ্গলের বাঘ বাবা একটা ফাঁসদ মারতে মারতে চলে আসলো, আর যারা যারা শুয়েছিল তাদের কাছে বাঘ এসে হাজির হয়ে গেল। এবার বলেন, বাঘ চিন্তা করছে যে আবুল আহাবের বেটা কোনটা, চিনবে কি করে? তার কপালে তোর লেখা নেই যে এটা আবুল আহাবের বেটা। বাঘ কেমন করে চোর ধরেছিল, কেতাবে লিখছেন বাবা, ওই বাঘ যারা যারা শুয়েছিল প্রত্যেকটার কাছে বাঘ নাক লাগিয়ে শুনতে আরম্ভ করেছে। বাঘকে জিজ্ঞাসা করলো, বাঘ রে, তুই কোন কলেজে পড়েছিস, তুই কোন স্কুলে পড়েছিস যে নাক দিয়ে তুই চোরকে ধরছিস? বাঘ বলেছিল যে নবীর বেটিকে তালাক দেয়, নবীকে গালি দেয়, তার মুখখানা খুব বিশ্বের মতো গন্ধ করবে, এই জন্য আমি নাক দিয়ে শুঙে শুঙে চোরকে ধরতেছিলাম। জোরে বলুন বাবা গো। এবার সবারই কাছে নাক লাগিয়ে বাঘ শুঙেছে, আসামি পাওয়া গেল না। আসামি নাই, বাঘ তাকিয়ে দেখছে মাল কত দূরে গেছে। যেমনই বাঘ লাফ মেরে গিয়েছে ওপরে, যেমনই নাক লাগিয়েছে আসামি পেয়ে গেছে। বাঘ একটা পা রেখেছে বুকে, আর আবুল আহাবের বেটা চোখ খুলে। আপনি চিন্তা করেন ভাই, যদি কেউ শুয়ে থাকেন আর শুয়ে চোখ খুলে বাঘের নাক মুখ দাঁত দেখলে লুঙ্গি ঠিক থাকবে? যদি পায়খানাতে বৈশাখ জানার বাঘ যদি পিছনে দেখেন লোটা জ্যাক লুঙ্গি জ্যাক দেখার দরকার নাই, জান বাঁচাই। কে কোনখানে ভাগবে দেখা যাবে না। ওই বাঘ আবুল আহাবের বেটার যেন ওই বুকটাতে একটা কি বলে পা রেখে দিল। আচ্ছা বলুন তো ভাই, আবুল আহাবের বেটাকে মারলে ভালো না মন্দ গো? মারবো কি মারবো না? না ছেড়ে দেবো জীবন এখান থেকে? কালকে মারবো না হলে মারবো তো? মারতে গেলে আগে টাকা লাগবে। হ্যাঁ টাকা লাগবে ভাই। আচ্ছা দুটা খোদার বান্দা 100 করে টাকা দেন তো একটু ভাই, বেশি লিবো না, 100 করে টাকা দুটো আছেন কেউ? আছেন? 100 করে টাকা লাগবে ভাই, বেশি লাগবে না বাবা গো। আজকে তো চতুর্থ রাত হয়ে যাচ্ছে, এই যে 100 চলে আসছে, এদিকে 100 চলে আসছে। চাচা একটু জান বাঁচা মাগে, আর টাকা নাই খালা, সব শেষ হয়ে গেছে। কালকে ব্যাংকে লাইন ধরে নিবেন সকাল সকাল, বিনির মাচ্ছেনকে বল দিবেন হপ্তা যেন দিয়ে দেয়। এই যে 200 টাকা একজন, সুবহানাল্লাহ। যারা দিবেন মনে করছে একটু চটচট করে দেন। এই যে রাত্রি 12:30 হয়ে গেল, সুবহানাল্লাহ। শেষ করতে করতে আজ বলেছি না একটাই ছাড়বো। আর জিকির তো এখন বাংলাদেশে জিকির বাকি আছে, আজকে জিকির ফিকির সব হইবে, চিন্তা নেই ভাই। আজকে মন খুলে বসেন। বলছিলাম বাবা গো, শেষের সময় একটু যদি পারেন একটু কমিটি ভাইকে বলবো শেষের সময় একটু চাদর ঘুরান, যা পারবেন 2 টাকা 5 টাকা, যদি না থাকে তো ধার নিয়েও দেন। হ্যাঁ 4 জন 100 করে দিয়েছে। আমার কমিটি ভাই একটু জান ভাই, কেউ বিরক্ত হবেন, একটা ইংরেজি গজল শুনেন আর ওরা একটু ঘুরতে থাকুক। একবার গোটা মাজমা হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। আগে মা আগে এখনো জায়গা আছে লোক, 12:30 বেজে গেল তাও লোক ঘুমাই না ভাই। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। চাদর গেছে ভাই, শেষের সময় শেষ দোয়াটা করে বাড়ি যাবেন, কেউ ঘুরাবেন না। মা গো আপনাদের তরফে যাচ্ছে খালা, না হলে ধার লিয়ে দেন, বিমাগে বুবুকে দাদিকে কয়ে ধার লিয়ে দেন, না হলে 2 টাকাও দিতে হবে। একটু জান কমিটি ভাইরা জানতো মামাদের তরফ থেকে। মদিনার ধুলো বালে সুরমা বানাবো, সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। 500 টাকা লাগবে। গজল বলবো তো টাকা লাগবে না, গজল বলতে ইঞ্জিল গরম হয়ে যায়।
ইঞ্জিল ঠিক থাকে না ভাই। গজলটা বলবো চিন্তা নেই। যখন ভাই দিয়েছে টাকা দিয়েছে 500 টাকা, আর 500 টাকা যদি কেউ পারেন দিবে বলবো, আর না হলে যে 500 টাকা দিয়েছে ওকে আমার রুমে নিয়ে যে 2টা লাইন শুনিয়ে দেবো। আপনাদের শুনিয়ে লাভ আছে, আমাকে টাকা দিয়েছে ওই ওকে শোনাবো। বেরাদারান ইসলাম বন্ধুগণ বাবাজি আমার, তবে একবার দরুদ পাক পড়ুন, একটা ছোট্ট করে দোয়া করব। যারা দিবেন মনে করছেন খালা বাহির করেন, বাহির করেন, 2 টাকা করে দেন খালাকে বুবুকে, না থাকলে ধার নিয়ে দেন। হ্যাঁ দেন, সবাই দেন, সবাই দেন। আচ্ছা আপনাদের তরফ থেকে চাদর গেছে ভাই, এদিকে চাদর যায়নি, একটু ঘুরেন ভাই, যা পারবেন 2 টাকা 5 টাকা করে দেন, শুধু একটু সামিল হন, দুয়াতে সামিল হয়, টাকা বেশি লাগবে না ভাই, দুয়াতে একটু সামিল হন। তবে বলছিলাম বাবা একটা বাকি থেকে গেল, 2000 টাকা একটু পাইলাম না ভাই। হ্যাঁ শেষের সময় 2000 টাকা একটা কোনো খোদার বান্দা হইল না? সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তো 2000 টাকা চাইবো না ভাই, আজকে চতুর্থ রাত জীবনে 786 টাকায় একটা কলম কেউ হবেন? আরে বাপ রে, শেষের সময় দেখেন ভাই, রাত্রি 12টা 12:30টার পরেও দান আছে। আব্দুর রাজ্জাক সাহেব 1000 টাকা, একটু জোরে নারা লাগান, উড়িয়ে দেন, উড়িয়ে দেন, নারে তাকবীর, আরো জোরে হবে, নারে রিসালাত। আব্দুর রাজ্জাক সাহেব 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ। দিয়েছে টাকা, দিয়েছে কিছু তো দিয়েছে, যেটি হোক দিয়েছে। খালা গো আজকে যা দিলেন খালা, কালকে সকাল থেকে বাড়িতে কিছু খাবেন না, সারা দিন না খেয়ে থাকতে হবে, রাত্রে খিচুড়ি খাইতে হবে। হ্যাঁ চিন্তা নাই, আর আপনারা আসবেন সবারই জন্য খিচুড়ির ব্যবস্থা হবে। তবে কালকে একটু মশলাপাতি বেশি নিয়ে আসবেন, আল্লাহর ঘর মসজিদের জন্য আপনাদেরকে সবাইকে দিতে হবে। বেরাদারান ইসলাম, আমি জানি না যে কালকে জায়গা হবে কি হবে না, তবে জায়গা কমিটি ভাই দিবে, চিন্তা নাই। এগুলা বাড়ি ঘর না হলে জিসবিলে কাল ভেঙে দিবেন। হ্যাঁ মৌলানাকে তাফাজুলকে ডাকলে ঘর বাড়ি ভাঙতে হবে, না হলে হবে না। আমার রেকর্ড আছে ভাই, আপনার কি বলে পঞ্চেন্দ্রপুর মাটিতে এমন কোনো এলাকা নাই যে আমার যাওয়া নাই। লাহারিটোলা, সুলতানটোলা, জাহিরটোলা, ছাত্তাওয়ালা, ফাট্টাওয়ালা, ওইওয়ালা, ধুমবালা, সুমবালা, সব বালাতে গেছি আমি। আজ থেকে না প্রায় 13 বছর থেকে ওইদিকে ঘুরেছি ভাই। তো এখন হয়তো এদিকে কম দিনাজপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ 24 এদিকে চলি ভাই। তবে বেরাদার বন্ধুগণ বাবাজি আমার, লোক হবেই জীবনে ইনশাআল্লাহ আজিজ, লোক থাকবেই। এই যে কদিন আগে পঞ্চেন্দ্রপুর সুলতানটোলায় শেষ করলাম, 3টা 4টা পর্যন্ত বলতে হয়েছিল, তো আল্লাহর রহমতে 3টা পর্যন্ত লোক ছিল। তো যাকে বন্ধুগণ বাবা, যার ভালোবাসা যেখানে থাকে অবশ্যই সেখানে পৌঁছে যায়। তো যারা দিয়েছেন একটু তাদের জন্য একটু দোয়া করে নিই, তারপর ইনশাআল্লাহ আজিজ একটা ছোট্ট করে গজল বলবো, গজল বলে ইনশাআল্লাহ আজিজ শেষ করব। যেহেতু রাত্রি 12:30টা পার হয়ে গেল, দোয়া করতে করতে আজকে 1টা বাজবে। টাকা মনে হয় ফের চলে আসছে রে। সুবহানাল্লাহ। আব্দুর রাজ্জাক 1000 টাকা দিয়েছিল, আবার 100 টাকা দিয়ে দিল, তার মানে 1100 টাকা করলো। সুবহানাল্লাহ। আর রাগের মাথায় একটা কেউ 1100 দিবে না? হ্যাঁ একটা কেউ 1100 নাই, একটা হয়ে দেখেন, আর এই বাঁধিয়ের হুড়কিতে দেখেন, একটা 1100 টাকা হবে না ভাই? আমি জানি হবে, কোন খোদার বান্দা আছে ভাই? আল্লাহর ঘর মসজিদে কেউ এক টলি বালি দিতে পারলেন না? এক টলি বালি কে হলো না আল্লাহর ঘর মসজিদে? দুনিয়াতে টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি কিছু যাবে না ভাই, একদম খালি হাতে চলে যেতে হবে। এই জন্য তো কবি লিখেছেন, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। গোটা মাজমা পড়েন, আমার সাথে পড়েন, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে পিছনের গেলে একটাও পড়ে না। বাবা পড়লে কি গুনাহ হবে? নেকি হবে ভাই। গোটা মাজমা পড়েন, জোরে পড়ুন, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা।
টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফেলাইয়া আমি একা যাইতেছি। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফেলাইয়া আমি একা যাইতেছি। হাই হাই তো নিষ্ঠুর হবে মানুষ আগে বুঝি নাই। হাই হাই তো নিষ্ঠুর হবে মানুষ আগে বুঝি নাই। ডাইনে বামে মাটি আমার জোরে ডাইনে বামে আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ডাইনে বামে ঘরের বেবে ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা। ঘরের বেবে ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা। ঘরের বেবে ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা। হাই হাই এই জগতে আমার আপন আর তো কেন নাই। হাই হাই এই জগতে আমার আপন আর তো কেন নাই। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ডাইনে বামে আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনা বামে মাটি আমার মাটির বিছানা। ডাইনে বামে জোরে বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ যারা দিয়েছেন একটু তাদের জন্য আগে মন খুলে দোয়া করুন। সবাই হাত তুলুন। আল্লাহু আমিন। আল্লাহ গো রব্বুল আলামিন মাওলা এই পবিত্র সভাতে আল্লাহ তোমার ঘর মসজিদের জন্য 100 টাকা 200 টাকা 500 টাকা 1100 1600 1500 যা কিছু পেরেছে দান করেছেন আল্লাহ। আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মাওলা প্রত্যেকের দানকে তুমি কবুল করে নাও মাওলা। আল্লাহ তুমি প্রত্যেকের মনের বাসনা আল্লাহ তুমি পূরণ করে দাও মাওলা রব্বুল আলামিন। মাওলা গো এই পবিত্র সভাতে আমার ভাইরা বাবাজিরা বসে আছেন মাওলা। আল্লাহ আল্লাহ তাদের বাড়িতে কেউ অসুস্থ থাকে মাওলা সুস্থ বানিয়ে দিও মাওলা। আল্লাহ গো পবিত্র সভাতে বসে আছেন যিনারা মাওলা আল্লাহ তাদেরকে শেষ পর্যন্ত বসা তুমি তৌফিক দান করে দিও মাওলা। আল্লাহুম্মা রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার বন্ধুগণ বাবাজি আমার নবী পাক সাহেবে লাউলাক মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে থাকতে লাগলেন বাবা। তারপরে কি ঘটনা হবে আগামীকাল শুনতে পাবেন। মা খাদিজাতুল কুবরা জগৎটা ছেড়ে চলে যাবেন বাবা গো। তারপরে আরো শুনতে পাবেন আমার নবীর মিরাজের ঘটনা। আরো শুনতে পাবেন আমার নবী পাক কি করে দুনিয়াটা ছেড়ে যাচ্ছেন। যখন আমার নবীর ইন্তিকাল হয় আমার নবীকে কতটা পানিতে গোসল দেওয়া হয়েছিল, কয়জন গোসল দেওয়া হয়েছিল, আমার নবীর কবর কে খুঁড়েছিল, কে লাস্টে কবর থেকে উঠেছিল। এই মারাত্মক ঘটনাগুলো কালকে আপনারা শুনতে পাবেন। কালকে শেষ বা বিদায় রজনী ইনশাআল্লাহুল আজিজ। সকলে দাঁড়িয়ে যান আর সালাত ও সালাম পড়ুন। ইয়া নবী সালাম।